প্রচন্ড মেঘ করেছে, আর এই মেঘের মধ্যে বৃষ্টিও পড়ছে টুপটাপ টিপটাপ। তাও ভিডিও আমি আনবো, টেক নিউজ আমি আনবই। অ্যাকচুয়ালি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রায় সকল ব্র্যান্ডের স্মার্টফোন হাফ দামে। আপনারা বলেছেন কিভাবে, আমি অবশ্যই তার সত্যতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে এমন কিছু স্মার্টফোন লঞ্চ হচ্ছে, লঞ্চ হয়ে গেল, যেগুলো আপনার পকেট ফ্রেন্ডলি, আর হ্যাঁ ফ্ল্যাগশিপ কাইন্ড অফ। সবকিছু আছে এই ভিডিওতে, এই টেক আপডেটে। আপনাদের ভালোবাসা প্রয়োজন, আর আশা করি আপনারা লাইক করে দেবেন। আজকের ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000। তো প্রথমেই বলি ভিভোর পক্ষ থেকে ভিভো 29 সিরিজ, আর এই স্মার্টফোনগুলি আসছে যার স্পেসিফিকেশন চলে এলো আন্ডার 40,000-এ। ভিভো V29 সিরিজ 6.78 ইঞ্চেসের অ্যামোলেড উইথ 120 হার্টসের রিফ্রেশ রেট থাকবে, স্ন্যাপড্রাগনের 778G চিপসেট থাকবে, প্রাইমারি ক্যামেরা 15 মেগাপিক্সেলের উইথ ওআইএস, 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের সেন্সার, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্টে থাকবে 4600 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিংও তারা দেবে। আন্ডার 40,000-এ দেখতে হবে ভিভো কেমন কাঁপায়। অ্যাকচুয়ালি অ্যাপেল আর স্যামসাং দুটি ব্র্যান্ডের মধ্যে প্রকাশ করে একটা কম্পিটিশন হলো ড্রপ টেস্টের। অ্যাপেল আইফোন 15 প্রো ম্যাক্স আর যে স্যামসাং এর S23 আলট্রা দুটোকে ড্রপ টেস্ট করা হলো। কে জিতলো? অ্যাপেল। অ্যাপেল নয়, জিতলো S23 আলট্রা। খুবই কাঁদলো। অ্যাপেলের যে আইফোন 15 প্রো ম্যাক্স সেটা ভেঙে গেল পেছন থেকে, স্ক্র্যাচেস এলো, আর S23 আলট্রা ওটা অক্ষত থাকলো। এক দারুণ ব্যাপার। স্যামসাংকে এই জন্য পছন্দ করি, তাদের যে কোয়ালিটি সেটা কিন্তু তারা ড্রপ করে। নেক্সট ঠিক আপডেটে আপনাদের নিয়ে যাব, আর সেই আপডেটটা হলো স্যামসাং এর পক্ষ থেকে। স্যামসাং তাদের S24 প্লাস আর S24 আলট্রা তার ডিজাইনকে রিভিল করলো না, লিকের মাধ্যমে তার রেন্ডার্স চলে এলো। দেখতে অসাধারণ লাগছে। থাকছে অ্যামোলেড 2x ডাইনামিক একটা ডিসপ্লে, থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, ক্যামেরাও দুর্দান্ত, ডিজাইন এবার একটু আলাদা, আর কাপ ডিসপ্লেও থাকবে। সব মিলিয়ে একটা দারুণ স্মার্টফোন আনতে চলেছে আমাদের স্যামসাং। একটু ওয়েট করতে হবে। ঠিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে সস্তায় সকল ব্র্যান্ডের স্মার্টফোন হাফ দামে। কি করে? না দাদা, এইগুলো একটু কোম্পানি এবং ফ্লিপকার্ট অ্যামাজনের টাকাস করে একটা খেলা আছে। এই ধরুন আইফোন 13 যার দাম দেখানো হচ্ছে মাত্র 39,999, না, সেখানে ব্যাংক ডিসকাউন্ট থাকবে এবং তার সঙ্গে এক্সট্রা 3,500 টাকার অফার আছে। মানে যে কোনো ফোন আপনি দিবেন এক্সট্রা 3,500 পাবেন। এফেক্টিভ প্রাইস দেখাবে ওখানটায় মাত্র 40,000। খুবই কাটছে। আবার ঠিক আইফোন 14 যেটা ফ্লিপকার্টে মাত্র 50,000, 49,999। খুবই এখানেও কাটবে। কেন না, এখানেও এক্সচেঞ্জ অফার থাকবে এবং এখানেও ব্যাংকের ডিসকাউন্ট তবে আপনি পাবেন। তবে সকল ব্র্যান্ডের ক্ষেত্রে নয়। S21 FE মাত্র 30,000 টাকায় মোটরোলার যে কোনো স্মার্টফোন উইদাউট টার্মস অ্যান্ড কন্ডিশনে পেয়ে যাবেন, তার উপর ব্যাংকের ডিসকাউন্ট। আবার OnePlus-এর 11R মাত্র 35,000 টাকায় পাবেন। তাছাড়া ওপো বলুন, রিয়েলমি বলুন, ভিভো বলুন, শাওমি বলুন, সকল ব্র্যান্ডের স্মার্টফোন আপনারা বেশ কম দামে পাবেন। যারা ওপার বাংলা থেকে দেখছেন তাদের বন্ধু বান্ধব, রিলেটিভ, আত্মীয় স্বজন যেই থাকুক না এপার বাংলায়, বলুন না টুক করে নিয়ে নিতে। এবার কথা বলবো গুগলের একটি আপকামিং স্মার্টফোনকে দিয়ে, আর এর রেন্ডার্স কিন্তু আসতে চলেছে এবং পিক্সেল বাডসের যে সিরিজগুলো সেগুলোও আসছে। গুগল পিক্সেল 8 অ্যান্ড 8 প্রো সম্পর্কে কথা বলছি। তো গুগল পিক্সেল 8 এর স্পেসিফিকেশন এসে গেছে এবং এর লঞ্চিং ডেট কিন্তু 4th of October। গুগলের পিক্সেল 8 প্রো এগুলোতে গুগলের টেন্সর G3 চিপ থাকছে, 120 হার্টসের ওএলইডি ডিসপ্লে, 50 আর 12 ক্যামেরা, 10.5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4575 mAh ব্যাটারি, 27 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। এখন শুধু আমাদের ওয়েট করতে হবে এর দাম কত রাখে গুগল। ঠিক এই মুহূর্তে ভিভো তাদের স্মার্টফোনে তো ভালো কাজ করছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আবার তাদের আপডেট নিয়েও তারা খুব চিন্তিত। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে ভিভো তাদের ফানটাচ ওএস-এর একটা নতুন ভার্সন আনছে এবং সেটির নাম হলো ফানটাচ OS 14, যেখানে রিডিজাইন ইউআই থাকবে উইথ ডিফারেন্ট কাইন্ড অফ নিউ ফিচার্স, এবং এটি 7ই অক্টোবর লঞ্চ হতে চলেছে ভিভোর পক্ষ থেকে। আর আশা রাখবো ভিভোর মোস্ট অফ দ্য স্মার্টফোনে আমরা এই আপডেট ইউজ করব, এনজয় করব। ঠিক অনার 90 যখন লঞ্চ করলো তখন কবি কেঁদে দিয়েছিল। শুধু কবি না, খুব চুপ করে, খুব নিশ্চুপে আমাদের মাধব সেটাও কিন্তু কেঁদে দিয়েছিল, কারণ এর প্রাইস অ্যান্ড স্পেসিফিকেশনে কোথাও যেন একটা গ্যাপ ছিল। ঠিক এই গ্যাপটাকে পূরণ করার জন্য অনার আবার নিয়ে আসছে ভাই এক্স সিরিজের স্মার্টফোন X550 GT, এবং এটার দুটো মডেল আসছে, একটা ফ্ল্যাট একটা কার্ভ। আপনার ফ্ল্যাট চাইলে
ফ্ল্যাট নিন, আপনার কার্ভ চাইলে কার্ভ নিন। এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা দুটোতেই থাকছে 120 144 হার্টজের রিফ্রেশ রেট, কার্ভড অ্যামোলেড এবং 200 মেগাপিক্সেল নয়, এবার তারা 108 মেগাপিক্সেলে কাজ করবে। তো একটা ভালো ব্যাপার, 120 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আশা রাখবো এবার প্রাইসটা যেন ভালো রাখে অনার। ঠিক এই মুহূর্তে আরো একটা খবর আসছে ওপোর পক্ষ থেকে, ওপো ফাইন্ড N3 ফোল্ড, যেটি লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং এর স্পেসিফিকেশন কিছুটা এরকম, ইনার ডিসপ্লেতে থাকছে 7.82 ইঞ্চেস এবং ওএলইডি এবং 120 হার্টজের রিফ্রেশ রেট। আউটার ডিসপ্লেও থাকবে 120 হার্টজের ওএলইডি এবং 6.31 ইঞ্চেসের স্ন্যাপড্রাগনের 8 Gen 2 48-48 ক্যামেরা, 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ ওআইএস, 32 আর 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। দাম একটু বেশি হবে, আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের ফোল্ড, আপনাদের যে ফ্লিপ, এই স্মার্টফোনগুলো ইউজ করতে কেমন লাগে। ঠিক এই মুহূর্তে আরো একটা আপডেট দিই, স্যামসাং S23 FE, S21 FE সাকসেসর আসছে ভাই, গ্লোবালি লঞ্চ হয়েছে এবং এর কনফার্ম স্পেসিফিকেশনে চলে এলো। এবং এখানে 6.3 ইঞ্চেসের ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে থাকবে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট, 4 nm প্রসেসর, Exynos 2200 এবং অ্যান্ড্রয়েড 13 থাকবে, 4500 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার। ডেফিনেটলি এটাও একটা খেলা দেখাবে S21 FE মতন। আশা রাখবো এবার ভালো দামে যেন তারা লঞ্চ করে। আর আপনি অবাক হবেন, এক্সাইনোসের 2200 চিপসেট স্ন্যাপড্রাগনের 8 সিরিজকে একদম কিল করছে তার অন্তত বেঞ্চমার্ক স্কোরে, সিঙ্গেল অ্যান্ড মাল্টি স্কোরে। কেন না, সেখানে AMD জিপিইউ ইউজ করা হচ্ছে। আমাদের নেক্সট আপডেট থাকবে গুগল প্লে স্টোরকে দিয়ে। গুগল প্লে স্টোরকে কুপকাত করতে চলেছে ফোনপে। আপনি অবাক, আমি অবাক হয়েছিলাম। অ্যাকচুয়ালি ফোনপে তাদের নিজস্ব ইন্ডাস বলে একটা অ্যাপ স্টোর লঞ্চ করছে এবং সেই অ্যাপ স্টোরে ভাই অনেক অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। কিন্তু এখানে সব থেকে ভালো ফিচার্স, যে ডেভেলপাররা তাদের জন্য কাজ করবে তাদের কোনো চার্জ দিতে হবে না, তারা অ্যাপ্লিকেশন বানিয়ে সেখানে প্রোভাইড করতে পারবে। হ্যাঁ, বলতে পারেন অনেক বেকার এখানটায় চাকরি পাবে। স্যামসাং A55 এবং এই স্মার্টফোনটার রেন্ডার্স অ্যান্ড লিকস চলে এসছে, যেখানে আমরা এবার পেতে চলেছি এক্সাইনোসেরই চিপসেট, কিন্তু ক্যামেরা আরো ডেভেলপ, প্রসেসরটা আরেকটু সুন্দর ওয়েল অপটিমাইজড হবে, কার্ভ ডিসপ্লে থাকছে না, অ্যামোলেড ডিসপ্লে ডাইনামিক থাকবে, সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্যাটারি 5000 mAh আর 25 ওয়াটের ফাস্ট চার্জার। তো A55 বেস মিড রেঞ্জে এখানটায় লঞ্চ করবে স্যামসাং, এমনটাই শোনা যাচ্ছে। তো আজকের মতন এটুকুনি ছিল। আপনাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিওতে দেখা হবে। ভালোবাসা রইবে একদম তুখর। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।